অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা যদি মজুদ বাড়াতে পারি তাহলে চালের দাম যেমন কমবে তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে, তবে চালের দাম একেবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, মধ্যবিত্তদের মধ্যে গমের চাহিদা বেড়েছে। দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে। আসলে আমাদের বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আমরা বলতে গেলে সকলেই প্রায় একবেলা রুটি খাই। আগে কিন্তু ৩ বেলায় বাংলাদেশের মানুষ ভাত খেত। তো এক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কমপক্ষে ৭০ লক্ষ টন, কিন্তু আমাদের দেশে আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনে কিন্তু ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট বেশিরভাগই কিন্তু বেসরকারি। সরকারি পরিমাণ যে ইম্পোর্টটা আমরা করি সেটা কিন্তু কিছু পরিমাণে আমরা ওএমএসে দিই। বাকিটা আমাদের রেশনিং আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, আনসার আছে, জেলখানা আছে, অন্যান্য যত দিই। তা আমার মনে হচ্ছে যে চাউলের দামটা একটু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে, বিভিন্ন দিকে মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসতেছে। একবারে পড়ে যাওয়াও ঠিক না, কারণ কৃষকরা তার উৎপাদন ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওই দিকে কিন্তু খুব কেয়ারফুল, যাতে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, তারা যাতে উৎপাদনে যাতে তারা উৎসাহী হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।